হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই টাকা পেয়েছো? আমি পাইনি। সমস্যা নেই, যারা পাওনি তাদেরকে আবার দিব। কে কে টাকা পাও নাই? টাকাটা ওকে দিয়ে দাও। রূপ ধরো। রূপ, আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা কি ভাবছো আমি ভোট কিনছি? না, আমি ভোট কিনছি না। আমার এত টাকা, আমার পরিবারের টাকার এত গরম যে আমরা টাকার তোষকে ঘুমাই। তাই চিন্তা করলাম তোমাদেরকে কিছু টাকা উপহার দিই। এই যে ধরো যাদের টাকার সমস্যা আছে, যাদের পরিবারে চলতে সমস্যা হয়, তাদেরকে গিফট দেওয়াটা তো খারাপ না, তাই না? সো আমি তোমাদের গিফট দিচ্ছি, কোনো অন্যায় করছি না বা ভোট কিনছি না। তারা যেন বলেছিল স্যারকে বিচার দিবা, যাও স্যারকে যে বিচার দাও। যেহেতু ভোট কিনছি না, বিচারে আমার কিচ্ছু হবে না। ও বাই দ্য ওয়ে, আমি এখনো ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরি হতে পারি নাই। তবে চিন্তা করো, আমি যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারি তাহলে তোমরা কি কি সুযোগ সুবিধা পাবে। তোমাদের টাকার কোনো সমস্যা থাকবে না, পরীক্ষার আগের রাতে সবাই প্রশ্ন পেয়ে যাবে। আর আমি শুনেছি এই স্কুলের টিচাররা নাকি স্টুডেন্টদের গায়ে হাত তোলে। তোমরা কি জানো ছাত্রদের গায়ে হাত তোলা নিষেধ? আমি যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারি, কোনো টিচার কোনো স্টুডেন্টের গায়ে হাত তুলতে পারবে না। আমি এই নিয়ম করে দিব। আর আরেকটা সুখবর হচ্ছে, আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে ক্লাসে ঠিক সেই প্রশ্নগুলোর উত্তরই পড়ানো হবে। একটা এক্সট্রা পড়ানো যাবে না। আমরা এক্সট্রা পড়া কেন পড়বো? কোনো লাভ আছে? আমি কি ঠিক বলেছি? ভেরি গুড। সো কালকে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া নির্বাচন হবে ভোটের মাধ্যমে। তাই তোমাদের ভোটটা আমার প্রয়োজন। তোমরা যদি আমাকে ভোট দাও আর আমি যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া নির্বাচন হই, তোমাদের লাইফ আমি বিন্দাস করে দিব। সুতরাং সিদ্ধান্ত তোমাদের, তোমরা কাকে ভোট দিবে। আমি কিন্তু অলরেডি মিরাজের থেকে নাম্বারে এগিয়ে আছি।